গুড মর্নিং ফ্রেন্ডস। এখন প্রায় 9টার কাছাকাছি বাজে। তো সকালের ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম করেছি, তো করে এখন আর একটু এই চাটা নিয়ে বসেছি। তো চা খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলে নিই। এবার ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট বলতে আমি ধরো মুসলি, ওটস বা রুটি এগুলোই কিছু খাই, হালকা ব্রেকফাস্ট করি। তো এই হলো ব্যাপার। তো তারপর রান্নাবান্না করব। তো তোমরাও নিশ্চয়ই সকালে উঠে কাজকর্ম শুরু করে দিয়েছো। তাহলে আমি এখন রাখি, আবার একটু পরে কথা বলছি। তো তোমাদের তো বললাম যে ব্রেকফাস্ট তো করিনি, একটু চাটা খেয়েছি। অনেকক্ষণ সকালে উঠেছি, উঠে সকালের বাসি কাজ টাজ করে চাটা খেয়ে একটু ছাদে এসেছি। প্রচণ্ড ঠান্ডা, বিশ্বাস করো রান্নাঘরে যেতে পারছি না। আর মাঝে মাঝে এত হাওয়া দিচ্ছে যে কি বলবো। এই একটু ছাদে এসে একটু গাটা গরম করতে এসেছি, কারণ উঠোনে এখনও রোদ আসেনি। তো এই হলো ব্যাপার। তো ছাদে আসার আরেকটা কারণ, আমার কিছু গাছ আছে, বলতে পারো ওটা আমার সবচেয়ে প্রিয়। আমি গাছ লাগাতে করতে খুব পছন্দ করি। চলো তোমাদের একটু দেখিয়ে। তো কাজের ফাঁকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। আজকে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে। পার্সেল আমি একটা কার্পেট অর্ডার করেছিলাম। সামনে আমাদের বাড়িতে মনসা পুজো হচ্ছে। আমাদের এবার 26তম মনসা পুজো খুব বড় করে আমরা করি। তো এটা স্বপ্নে পাওয়া, আমার শ্বশুরমশাই, যদিও তিনি এখন নেই, তো তাকে স্বপ্নে মা মনসা স্বপ্ন দেখিয়েছিল। তো সেই হিসাবে এই পুজোটা এবার 26 বছর হবে। তো সেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখন লোকজন আসে তো অনেক। তো এই ফেব্রুয়ারির দিকেই হয়, তো ঠান্ডাতে তো আর বসা যায় না। তো সেই হিসাবে একটা বসার মতন একটা বলতে পারো এটা ছোটোখাটো একটা কার্পেটের মতোই কিনেছি। তো চলো তোমাদের দেখাই। এই হলো কার্পেটটা। এটা ফ্লিপকার্ট থেকে এসছে, আজকেই এসছে। তো এই জাস্ট কভারটা দেখো খুললাম। তো এটা এসছে ফ্লিপকার্ট থেকে। তো যাই হোক, এটা হলো কার্পেটই তো বলেছিল। তো কেমন হয়েছে দেখি। খারাপ লাগছে না দেখে, খুব একটা নেই, খুব ডিসকাউন্টে পেয়েছি, 500-র মধ্যে হয়ে গেছে। ওই বলে কার্পেটের মতনই দেখতে, ওই চাদর টাইপের, বুঝতে পেরেছো? তো এই হলো ব্যাপার। তো কাজ করতে করতে আবার একটা আমাদের তো নিজেদের মেডিসিনের শপ আছে। তো সেখান থেকে ফোন এসছে, বাড়ির কাছেই 5 মিনিট লাগে হেঁটে যেতে। তো সেখান থেকে ফোন এসছে যে কাস্টমার এসছে, একটু কিছু কথা দরকার আছে। তাই কোনো রকমে এই কুর্তিটা গায়ে দিয়েছি, দিয়ে চুলমুল দেখছো পাগলের মতন দৌড়ে গিয়ে একটু কথা বলে এসে আবার প্রচুর জামা কাপড় কাচা আছে, তো সেটাও করতে হবে। তো যাই হোক, এই ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। এখন দৌড়ে গিয়ে দোকানে কাজটা করে আসি, কেমন? ও তারপর তো তোমাদের বললাম যে দোকান থেকে এসে তারপর কথা বলছি, বাট তারপর আর কথা হয়নি, কারণ প্রচুর লেট হয়ে গেছিলো। আস্তে আস্তে 2:30-3টে হয়ে গেছিলো, তারপর আর কথাই বলতে পারিনি। তারপর খেলাম, খেয়ে দিয়ে উঠে আবার বেরিয়েছি দোকানেরই একটা কাজে গেছিলাম। এই 20 মিনিট হলো বাড়িতে এসেছি। এই হলো ব্যাপার। তো তার জন্য আর হয়নি কথা বলা। তো নিয়েও একটু পরে, এখন 6:30 বাজেনি, একটু পরের দিকে রুটি ফুটি করতে যাব, রাতের খাবার করতে যাব। এই তো আমাদের হাউস ওয়াইফদের লাইফ, তাই নয়? সারাদিন খাটো সংসারের পেছনে, কিন্তু দিনের শেষে শুনতে হয় কি করো, সারাদিন শুয়ে থাকো আর মোবাইল ঘাটো। এটাই তো কথা, তাই নয় কি? আমরা নাকি কিছুই করি না, আমরা সারাদিন শুয়ে থাকি আর মোবাইল ঘাটি। এনিওয়ে, এটাই চলে আসছি, শুনে আসছি। হয়তো আমার মতন অনেকে শোনো, আর যারা শোনো না তারা ভীষণ লাকি। আর কি বলবো। তো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার একটা নতুন ব্লগে। আর একটা কথা, আমার চ্যানেলটা নতুন, তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমাকে ভাল লাগলেও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আর আমাকে না ভাল লাগলেও সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি আমার চ্যানেলটা বড় করতে পারবো না, আর এগোতেও পারবো না। তো আমার এই ছোট্ট প্রচেষ্টা, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভুল ত্রুটি হলে তার জন্য আগে থেকেই সরি, কারণ নতুন করছি তো, তাই সব কিছুই নতুন, কী করে ক্যামেরা ধরতে হয় সব কিছুই নতুন শিখছি।
তো ভুল ত্রুটি হলে কিছু মনে করো না, আস্তে আস্তে আশা করি তোমাদের হেল্প পেলে, তোমাদের সাপোর্ট পেলে, সাবস্ক্রাইবার বাড়লে সব কিছুই ঠিক হয়ে যাবে। এনিওয়ে, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো।